আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রথম পর্যায় ইসলাম প্রচারের সূচনা লগ্ন। দাওয়াতি কাজের সূচনা। শুরু থেকেই মক্কা আরবদের ধর্মীয় রাজধানী, তাই কাবার তত্ত্বাবধায়কেরা ছিল তাদের কাছে পরম পবিত্র। প্রতিমার পৃষ্ঠপোষকেরা সেখানেই বসবাস করত। প্রতিমার প্রতি যাদের সীমাহীন ভক্তি, তাদের শুদ্ধিকরণ নিঃসন্দেহে সুকঠিন, যা অন্য কোনো বিষয় হলে হয়তো কিছুটা সহজ হতে পারত। সুতরাং বোঝাই যাচ্ছে এই গুরুদায়িত্ব পালন যিনি করবেন তাকে সুউচ্চ হিম্মতের অধিকারী হতে হবে, যিনি হাজারো ঝড়ঝাপটায় অটল অবিচল থাকবেন, একটুও হেলে পড়বেন না। আর সার্বিক বিবেচনায় প্রজ্ঞার দাবি এটাই ছিল যে দাওয়াতি কাজে শুরুটা নিভৃতেই হোক, যেন বিষয়টি মক্কাবাসীর কাছে মেঘহীন বৃষ্টি মনে না হয়। কাছের মানুষদের কাছে দিনের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই প্রথমে তার কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। এমন সবার কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন যাদের প্রতি তার সুধারণা ছিল এবং তারাও তাকে ভালো জানতেন। তিনি তাদের সত্যানুরাগী ও কল্যাণকামী হিসেবে জানতেন। আবার তারাও নবীজির সততা ও সত্যতার প্রতি অনুসন্ধিৎসা সম্পর্কে অবগত। তাই অবিলম্বে এমন কয়েকজন কালিমার দাওয়াত কবুল করে নেন নবীজির মহত্ব, বরত্ব ও সত্য কথনের ব্যাপারে যাদের মনে কখনো সামান্য সন্দেহও জাগেনি। ইসলামের ইতিহাসে তাদের সর্বাপেক্ষা অগ্রবর্তীগণ হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের মাঝে সবার আগে ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। নবীজির কৃতদাস যায়েদ ইবনুল হারিসা ইবনু শুরাহবিল আল কালবি, অন্তরঙ্গ বন্ধু আবু বকর ও চাচাতো ভাই আলী ইবনু আবি তালিব। তিনি তখন নবীজির তত্ত্বাবধানে থাকা ছোট্ট এক বালক। দাওয়াতি মেহনতের প্রথম দিবসেই তারা সবাই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো উদ্যমে দাওয়াতি কাজ শুরু করে দেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, সদাচারী, সচ্চরিত্র ও সকলের প্রিয় পাত্র। তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং উত্তম আচরণ ও বিশুদ্ধ আচরণের কারণে স্বজাতির অনেকেই তার কাছে আসত। এই সুযোগে তার প্রতি আস্থাশীল কয়েকজনকে তিনি দ্বীনের দাওয়াত দেন। এতে উসমান ইবনু আফফান আল উমাবি, জুবাইর ইবনুল আওয়াম আসাদি, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, তালহা ইবনু উবাইদিল্লাহ আত-তাইমি কালিমার দাওয়াত কবুল করেন। ৮ জনের এই দলটি সবার আগে ইসলাম গ্রহণ করেন, এজন্য তাদের ইসলামের অগ্রপথিক বলা হয়। প্রথম দিকে ইসলামের ছায়াতলে যারা এসেছেন, বিলাল ইবনু রবাহ আল হাবশিও তাদের একজন। তারপর আসেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, বনু হারিস ইবনু ফিহরের কৃতি সন্তান আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, আবু সালামা ইবনু আব্দিল আসাদ, আরকাম ইবনু আবিল আরকাম আল মাখজুমি, উসমান ইবনু মাজুন এবং তার দুই ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিব ইবনু আব্দি মানাফ, সাইদ ইবনু জাইদ আল আদাবি ও তার স্ত্রী ফাতেমা বিনতুল খাত্তাব আল আদাবিয়া, খাব্বাব ইবনুল আরত, আবদুল্লাহ ইবনু মাসুদ আল হুজালি সহ আরও অনেকে। তারা হলেন সর্বাপেক্ষা অগ্রবর্তী। প্রত্যেকেই কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। ইবনু হিশামের মতে তারা ছিলেন সংখ্যায় ৪০ জন, তবে তাদের কারো কারো ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রবর্তী হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। বেশ কিছু নারী পুরুষ ধাপে ধাপে ইসলাম গ্রহণ করে। এরপর একটা সময় মক্কায় ইসলামের খবর ছড়িয়ে পড়ে, নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়। তখন তারা সকলেই গোপনে ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে লোকচক্ষুর অন্তরালে একত্রিত হতেন, প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা দিতেন, কারণ তখনও দাওয়াতি কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক ও অপ্রকাশ্যেই চলছিল। সূরা মুদ্দাসিরের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর ওহীর ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় যে আয়াত ও সূরার অংশগুলো অবতীর্ণ হতো তা ছিল ছোট ছোট ও ছন্দবদ্ধ। শেষ হতো খুব চমৎকারভাবে। এর প্রশান্ত ও আকর্ষণীয় অন্তমিল কোমল এক আবহের সঙ্গে মিলিয়ে যেত। জান্নাত ও জাহান্নামের দৃশ্য ভেসে বেড়াতো চোখের সামনে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনরা যেন চলে যেত অন্য এক জগতে, চারপাশের কোলাহল থেকে দূরে, বহু দূরে। দিনে 2 ওয়াক্ত সালাত। মুকাতিল ইবনু সুলাইমান বলেন, ইসলামের শুরুর দিকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত সালাত ফরজ করেন। কুরআনুল কারীমের আয়াত থেকে এমনটি বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি সকাল ও সন্ধ্যায় আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। ইবনু হাজার বলেন, ইসরা সংঘটিত হওয়ার পূর্বে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাত আদায় করতেন তা মোটামুটি নিশ্চিত।
তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে অন্য কোনো ফরজ সালাত ছিল কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল। ইবনু হিশাম উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাতের সময় হলে নির্জন পাহাড়ের উপত্যকায় গিয়ে লোকচক্ষুর আড়ালে সালাত আদায় করতেন। আবু তালেব একবার আল্লাহ রাসূল ও আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করতে দেখে এ বিষয়ে জানতে চান। বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বুঝতে পেরে তিনি তাদের অবিচল থাকতে বলেন। কুরাইশদের কানে ইসলামের বাণী। বাস্তবতার বিভিন্ন দিক বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে দাওয়াতের এই স্তরটি যদিও অপ্রকাশ্যে ও ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ ছিল, তারপরও এর সংবাদ একসময় কুরাইশদের কানে পৌঁছে যায়। কিন্তু প্রথম দিকে তারা এই বিষয়টি নিয়ে মোটেও মাথা ঘামায়নি। মোহাম্মদ আল গাজালি রহমাহুল্লাহ বলেন, লোকমুখে ইসলামী দাওয়াতের কথা কুরাইশদের কানে গেলে তারা প্রথমে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। সম্ভবত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ ধার্মিকদের মতো মনে করেছিল, যাদের সকল ধর্মীয় আলাপ বৈরাগ্যবাদ ও সংসার বিরাগের পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকত। এমন হয়ে থাকলে তাদের দুশ্চিন্তার কিছু নেই, কারণ তার আগেও অনেকে এ ধরনের মতবাদ প্রচার করেছে, যেমন উমাইয়া ইবনু আবিস সালত, কাইস ইবনু সাআদা, আমর ইবনু তুফাইল এবং আরও অনেকে। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের ভুল ভাঙে। নবীজির প্রকৃত অবস্থা এবং ইসলাম ও তার দাওয়াতি কার্যক্রমের গতি প্রকৃতি জেনে তারা রীতিমতো আঁতকে ওঠে। এরপর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে নবীজির সার্বিক পদক্ষেপ ও দাওয়াতি কার্যক্রমের ব্যাপার নজরদারি বাড়িয়ে দেয় তারা। 3 বছর পর্যন্ত এ দাওয়াতি কার্যক্রম গোপনে ও ব্যক্তিবিশেষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরই মধ্যে মুমিনদের এমন একটি দল তৈরি হয়ে যায় যাদের সম্পর্কের ভিত্তি ছিল গভীর ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সাহায্য সহযোগিতার উপর, এবং যারা রিসালাতের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সদা প্রস্তুত। এমন একটি দল গড়ে উঠলে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে, তিনি যেন স্বজাতির কাছে প্রকাশ্যে দাওয়াত পৌঁছে দেন, তাদের সকল বিভ্রান্তি ও প্রতিমাপ্রীতির অসারতা তুলে ধরেন। দ্বিতীয় পর্যায়, মক্কার বুকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। দ্বীন প্রচারে আল্লাহর আদেশ। কুরআনুল কারীমে দ্বীনের দাওয়াত বিষয়ক আল্লাহ তাআলার প্রথম বাণী, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, আর আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এটি সূরা শুআরার আয়াত। এই সূরার শুরুতে মুসা আলাইহিসসালামের ঘটনা উল্লেখিত হয়েছে, যাতে তার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে বনী ইসরাইল সহ তার হিজরত, ফেরাউন ও তার জাতির হাত থেকে মুক্তি এবং পরিশেষে ফেরাউনের দলবল ডুবে মরা পর্যন্ত বিভিন্ন বিষয়াদি ফুটে উঠেছে। ফেরাউন ও তার জাতিকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিসসালাম যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এই সূরায় তার সবই উঠে এসেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দেওয়ার সময় এই বিবরণ তুলে ধরেছেন, যেন প্রকাশ্য দাওয়াত পরবর্তী পরিস্থিতি তার সামনে থাকে এবং তিনি বুঝে শুনে দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন। স্বজাতির লোকদের মিথ্যাচার ও অত্যাচার যেন তাকে তার মিশন থেকে বিরত রাখতে না পারে। মুসা আলাইহিসসালামের পাশাপাশি এই সূরায় নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূত আলাইহিমুসসালাম এর জাতি এবং আইকাবাসীদের মধ্য থেকে যারা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি আলোচিত হয়েছে। সেসব আলোচনা এবং বিশেষত ফেরাউন ও তার জাতি সম্পৃক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে, অদূর ভবিষ্যতে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা যেন তাদের পরিণতি সম্পর্কে ধারণা পায়, এবং যারা অব্যাহতভাবে মিথ্যাচার করেই যাবে তারাও যেন আল্লাহর আযাবে আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে নেয়। সর্বোপরি মুমিনরাও যেন বিশ্বাস রাখে যে উত্তম পরিণতি তাদের জন্যই, মিথ্যাবাদীদের জন্য নয়। আপনজনদের কাছে দ্বীনের দাওয়াত। প্রকাশ্য দাওয়াত সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে দাওয়াত দেন। তাদের সাথে বনুল মুত্তালিব ইবনু আবদি মানাফের লোকজনও ছিল। উপস্থিত লোকদের সংখ্যা ৪৫ জনের মতো হবে। নবীজি কথা শুরু করবেন এমন সময় আবু লাহাব বলতে শুরু করে, এখানে যারা আছে তারা সকলেই তোমার চাচা কিংবা চাচাতো ভাই, তাই ভনিতা না করে যা বলার স্পষ্ট করেই বলো। দেখো, তোমার স্বজাতির এত ক্ষমতা নেই যে তারা সমগ্র আরবের বিরুদ্ধে লড়বে, আর তোমার কিছু হলে আমাকেই এগিয়ে আসতে হবে এবং তোমার বাপদাদার বংশের লোকেরাই তোমার জন্য যথেষ্ট। তুমি যেভাবে নিজের বাপদাদার বিপদের মুখে ঠেলে দিচ্ছ, এমনটা কখনো করতে দেখিনি কাউকে। এসব শুনে নবীজি চুপ হয়ে যান, কোনো কথা না বলে চলে আসেন সেই মজলিস থেকে। নবীজি দ্বিতীয়বার তাদের সমবেত করে বলেন, সকল প্রশংসা আল্লাহর, আমি তার গুণগান করছি,
তার কাছে সাহায্য প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার উপর ভরসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তারপর তিনি বলেন, একজন পথ প্রদর্শক কখনো তার আপনজনদের মিথ্যা বলে না। ওই আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কসম আল্লাহর, তোমরা যেভাবে ঘুমাও সেভাবে একদিন মারা যাবে, আবার যেভাবে ঘুম থেকে জেগে উঠো সেভাবেই একদিন পুনরুত্থিত হবে। তোমাদের প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে, এরপর প্রতিদান হবে স্থায়ী জান্নাত বা জাহান্নাম। এসব কথা শুনে আবু তালেব বলেন, আমাদের কাছে তোমাকে সাহায্য করা কতটা প্রিয়, তোমার উপদেশ কতটা গুরুত্বপূর্ণ অথবা তোমার কথার সত্যায়ন কতটা জরুরি এসব জানতে চাওয়ার দরকার নেই। এখানে তোমার বাবার বংশে সকলেই রয়েছে, আমিও তাদেরই একজন। তবে হ্যাঁ, তোমার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমি সবার আগে থাকব। তাই যেসব ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে তাতে তুমি অবিচল থাকো। আমি অবশ্যই তোমাকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু আমার মন আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়তে সায় দেয় না। আবুল আহাব বলে, নিঃসন্দেহে এটা ভ্রষ্টতা। অন্যরা তাকে থামানোর আগে, ভালো চাও তো তোমরাই থামিয়ে দাও। জবাবে আবু তালেব বলেন, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে আছি কেউ তাকে একটা টোকাও দিতে পারবে না। সাফা পাহাড়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। এ কাজে বাধা এলে আবু তালেব সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন, এতে তিনি একটু সাহস পান। একদিন সাফা পাহাড়ে আরোহণ করে সুউচ্চ আওয়াজে সবাইকে ডাকেন। ডাক শুনে কুরাইশের একাধিক শাহগোত্র সমবেত হয়। তিনি তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনার আহ্বান জানান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এই ঘটনার কিছু অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন অবতীর্ণ হয় ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন, তখন নবীজি সাফা পাহাড়ে উঠে নাম ধরে ডাক দেন, হে বনু ফের, হে বনু আদি ইত্যাদি। নবীজির ডাক শুনে তারা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। যে আসতে পারেনি সেও প্রতিনিধি পাঠিয়ে দেয়। আবুল আহাব থেকে শুরু করে কুরাইশের অনেকে উপস্থিত হয় সেখানে। নবীজি তখন সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে পাহাড়ের ওপাশে একদল শত্রু আপনাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলে ওঠে, হ্যাঁ করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি। নবীজি তখন বলেন, আমি আপনাদের সবাইকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি, যা খুবই সন্নিকটে। এ কথা শুনে আবুল আহাব বলে ওঠে, তোমার সারাদিন মন্দ কাটুক, এটা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াত দুটি অবতীর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক তার সত্তা, তার অর্থ ও উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসেনি। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনার অংশবিশেষ বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এই আয়াতটি অবতীর্ণ হলে নবীজি ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাইকে দাওয়াত দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু কাব, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আল্লাহর সামনে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, দুনিয়ায় আমি তা রক্ষা করে যাব। নবীজির এই উচ্চ কণ্ঠের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নিকটাত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন, আত্মীয়তার সম্পর্কের প্রাণ হলো রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে গোঁড়ামি তাদের মাঝে ছিল, আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর উত্তাপে তা নিঃশেষ হয়ে যায়। হকের জয়গান, শিরকের অবসান। দ্বীনি দাওয়াতের এই আওয়াজ মক্কার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর অবতীর্ণ হয় আল্লাহ তাআলার বাণী, فاصدع بما تؤمر وأعرض عن المشركين।
আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি উচ্চ কণ্ঠে ছড়িয়ে দিন আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতার ভ্রষ্টতা ও তুচ্ছতা সকলের সামনে তুলে ধরেন। মূর্তির প্রকৃত অবস্থা ও মূল্যহীনতা বুঝিয়ে বলেন। বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোর অক্ষমতা বর্ণনা করেন। নবীজি স্পষ্ট ভাষায় বলেন, যারা এসব প্রতিমার পূজা করছে, এগুলোকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা মনে করছে, তা নিঃসন্দেহে পথভ্রষ্ট। প্রকাশ্যে মুশরিক ও মূর্তি পূজকদের বিভ্রান্তি তুলে ধরার পর কুরাইশরা ক্ষোভে ফেটে পড়ে। নবীজির বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। নবীজির হাত ধরে যে বিপ্লবের সূচনা হয়েছে তারা সেটা অঙ্কুরেই বিনাশ করে দিতে চায়। তাদের মনে এই শঙ্কা, অচিরেই কুরাইশদের রীতিনীতি ও সংস্কৃতি ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। এসব ভেবে তারা যার পণ্যে উত্তেজিত হয়ে ওঠে, কারণ তারা খুব ভালো করে জানত আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে বাতিল করা এবং রিসালাত আখিরাতের প্রতি ঈমান আনার অর্থ হলো নিঃশর্ত আত্মসমর্পণ ও সর্বোচ্চ নতি স্বীকার। এই ঘোষণার পর তাদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। তখন নিজেদের জানমালের উপরই তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, অন্যদের উপর তো নয়ই। পাশাপাশি ধর্মীয় মোড়কে আরবদের উপর তাদের যে নেতৃত্ব ও কর্তৃত্ব সেটাও তারা হারাবে। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির সামনে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন শ্রেণীর লোকদের উপর জুলুম নির্যাতন সহ সকাল সন্ধ্যা যেসব পাপাচারে তারা লিপ্ত, সেগুলো আর করতে পারবে না। এই অর্থ বুঝতে পেরেই তাদের অন্তর এমন অবমাননাকর সিদ্ধান্ত গ্রহণ করতে সায় দিচ্ছিল না। তাদের এই বিরুদ্ধাচরণের সম্মানজনক ও কল্যাণকর কোনো উদ্দেশ্য ছিল না, বরং তারা নিজেদের স্বার্থসিদ্ধির নেশায় মত্ত। কোরআনের ভাষায়, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, বরং মানুষ ভবিষ্যতেও পাপাচার করতে চায়। তারা এই বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু যে মানুষটার সততা ও সত্যতা এতটা গ্রহণযোগ্য, যে নেতৃত্ব উত্তম চরিত্রের সর্বোত্তম দৃষ্টান্ত, তার বিরুদ্ধে কী বা করার আছে তাদের? বাপদাদার ইতিহাসে তার কোনো উপমা বা নমুনা তাদের জানা ছিল না। এমন পরিস্থিতিতে তাদের কি করার থাকতে পারে? এইসব নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে, এবং হওয়াটাই ছিল স্বাভাবিক। অনেক চিন্তাভাবনার পর একটা উপায় তাদের মাথায় আসে। তারা ঠিক করে নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়ে বলবে তিনি যেন তার ভাতিজাকে ফেরান। কথাগুলো খুব সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে সম্মান, মর্যাদা ও বাস্তবতার দোহাই দিয়ে বলতে হবে, উপাস্যদের পরিহার করার যে আহ্বান, তাদের উপকার ও ক্ষমতা অস্বীকার করার যে বক্তব্য, এসব নিঃসন্দেহে নিকৃষ্ট গালি ও চরম অপমানের মতো। শুধু তাই নয়, এটা আমাদের পূর্বপুরুষদেরকেও তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তাদের ভ্রান্ত ধর্মের অনুসারী বলা হচ্ছে। আবু তালেবের সাথে কুরাইশদের বৈঠক। ইবনু ইসহাক বলেন, কুরাইশদের নেতৃস্থানীয় কয়েকজন আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজা আমাদের উপাস্যকে হেয় করেছে, ধর্মের নিন্দা করেছে, জ্ঞানীদের নির্বোধ বলেছে, পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলছে। হয় তুমি তাকে ফেরাও, আর নয়তো তাকে আমাদের হাতে ছেড়ে দাও, কারণ তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরাই তাকে দেখে নিব। আবু তালেব খুব ঠান্ডা মাথায়, নম্র ভাষায়, বিনয়ের সাথে জবাব দেন। তার কথায় আশ্বস্ত হয়ে তারা ফিরে যায়। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। দিন থেকে হাজিদের দূরে রাখার চক্রান্ত। এই সময় কুরাইশদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা নিতে হয়। তা হলো, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়েছে মাত্র কয়েক মাস, এরই মধ্যে হজের মৌসুম চলে এসেছে। তারা জানে হজের সময় আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকজন মক্কায় আসবে। তাই আগত আরব মেহমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বলতে হবে যেন তারা তার কথায় প্রভাবিত না হয়। এই পরিকল্পনা নিয়ে তারা ওয়ালিদ ইবনু মুগিরার কাছে হাজির হয়। ওয়ালিদ তাদের বলে, তোমরা তার ব্যাপারে বলার মতো সুনির্দিষ্ট কিছু খুঁজে বের করো, যাতে শব্দ ব্যবহারে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা না দেয়। অন্যথায় তোমরাই মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এতে তোমাদের কথার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তারা বলে, তাহলে তুমিই বলো, কি বলা যায়? সে বলে, বরং তোমরাই বলো, আমি শুনছি। তারা বলে, আমরা তাকে গণক বলবো। ওয়ালিদ বিরোধিতা করে বলে, আল্লাহর কসম, সে গণক নয়। আমি বহু গণক দেখেছি, গণকের যে আচরণ উচ্চারণ তার মাঝে সেগুলো নেই। তারা বলে, তাহলে পাগল বলবো। পুনরায় ওয়ালিদের জবাব, সে পাগলও নয়, আমরা তো জীবনে কম পাগল দেখিনি। পাগলামি যে আলামত, সেসব তার মাঝে একটুও নেই। তারা বলে, তাহলে আমরা তাকে কবি বলবো। সে বলে, সে কবি নয়, কবিতার ব্যাপারে আমাদের চেয়ে আর ভালো আর কেউ জানে না, কোনোভাবেই তার কথা বলা কবিতা হতে পারে না।
তারা প্রস্তাব দেয়, তবে কি তাকে জাদুকর বলবো? সে বলে, মোহাম্মদ জাদুকর হতে পারে না। আমরা বহু জাদুকরের জাদু দেখেছি, তারা যে ফুৎকার দেয়, গিট দেয়, এসবের কিছুই সে করে না। আগত কুরাইশ দল শেষমেশ হতাশ হয়ে বলে, আমরা তাহলে কি বলবো? এবারে ওয়ালিদ বলতে শুরু করে, আল্লাহর কসম, তার কথায় মুগ্ধতা মিষ্টতা মেশানো, তার কথামালা খুবই তাৎপর্যপূর্ণ। তোমরা তার বিরুদ্ধে যাই বলো না কেন, তা যে মিথ্যা মানুষেরা তা ধরে ফেলবে। তারপরে তাকে তোমরা জাদুকর নাম দিতে পারো। সে এমন কিছু জাদুকরি কথাবার্তা বলে যাতে পিতা পুত্র, ভাই ভগ্নী, স্বামী স্ত্রী এবং ব্যক্তি ও পরিবারের মাঝে বিচ্ছেদ তৈরি হয়। এই সিদ্ধান্তের উপর স্থির হয়ে তারা ওয়ালিদ ইবনে মুগীরার কাছ থেকে ফিরে যায়। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় ওয়ালিদ তাদের এসব প্রস্তাব নাকচ করে দেয়। তখন তারা তার কাছে পরামর্শ চায়। সে তাদের কাছে সময় চেয়ে নেয়, এ নিয়ে বিস্তর ভাবে। এরপর তার কাছে উল্লিখিত মতটি তুলনামূলক কার্যকর ও নিরাপদ মনে হয়। ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে কুরআনুল কারিমে সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়। তাতে তার চিন্তা ফিকিরের পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে। ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। আবার ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। সে আবার দৃষ্টিপাত করেছে, তারপর সে ভ্রু কুঁচকে ফেলেছে এবং মুখ বিকৃত করেছে। এরপর পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। তারপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়, এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়। সিদ্ধান্ত স্থির হলো, এবার বাস্তবায়নের পালা। মক্কার সকল প্রবেশপথে আগন্তুকদের অপেক্ষায় তারা অবস্থান নেয়। তাদের পাশ দিয়ে যারাই হারামে প্রবেশ করে নবীজির ব্যাপারে তারা তাদের সতর্ক করে দেয়। এসবের মধ্যেও নবীজি যথাসময়ে আগন্তুকদের অবতরণ স্থল উকাজ, মাজান্না, জুলমাজাজ এবং অন্যান্য মেলা ও মিলন কেন্দ্রে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। তিনি যখনই কোথাও যাচ্ছিলেন, আবু লাহাব তার পিছু পিছু গিয়ে বলছিল, তোমরা তার কথায় কান দিও না, সে একজন ধর্মত্যাগী মিথ্যাবাদী। এতে করে আরবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরও ভালোভাবে জানতে আগ্রহী হয় এবং তাদের মাধ্যমে সমগ্র আরব ভূমিতে তার আলোচনা ছড়িয়ে পড়ে।